আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া তাআওয়ানু, তোমরা সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক এবং তাকওয়ার কাজে। আল্লাহ পাক তার বান্দাদেরকে অর্ডার করলেন, তোমরা সাহায্য সহযোগিতা করো ভালো এবং তাকওয়ার কাজে। যেখানে দেখবে ভালো কাজ, যেখানে দেখবে তাকওয়ার কাজ, সেইখানে তোমরা কি করো? সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, তোমরা সাহায্য করো না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং গুনাহের কাজে। পাপ এবং গুনাহের কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো না। যেই কাজে সহযোগিতা করলে পাপ হবে, যেই কাজে সাহায্য করলে গুনাহ হবে, সেইখানে তোমরা সাহায্য করো না। যার হাতকে সাহায্য করলে সিনেমা থিয়েটার বাড়বে, তার হাতকে সাহায্য করো না। যার হাতকে মজবুত করলে কনসার্ট, গান আর গানের আসর বাড়বে, যাত্রার থিয়েটার বাড়বে, তার হাতকে সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিষেধ করে দিলেন, বান্দা, যার হাতকে সহযোগিতা করলে সমাজের মধ্যে কলহ ফিসাদ বাড়বে, তার হাতকে তোমরা শক্তিশালী করে দিও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর। শাস্তি দানে আল্লাহ বড়ই কঠোর। তোমরা অন্যায় কাজে সহযোগিতা করো না, আর সৎ কাজে তোমরা কি করো? সহযোগিতা করো। যদি সৎ কাজে সহযোগিতা করেন আর অন্যায় কাজে যদি সহযোগিতা না করেন, তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি সৎ কাজের জন্য তার হাতটাকে বাড়ায় দেয়, সৎ কাজে সহযোগিতা করে, আর ওই সৎ কাজটা যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, কিয়ামত পর্যন্ত যদি চলে, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি অসৎ কাজে হাত বাড়াও, অসৎ কাজে যদি তুমি সহযোগিতা করো, তাহলে ওই অসৎ কাজ যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, কিয়ামত পর্যন্ত যত গুনাহ হবে, তোমার আমল নামায় কিন্তু গুনাহ যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বুঝতে পারছেন? অসৎ কাজে যারা সহযোগিতা করবে, গুনাহগারের ভাগী কিন্তু তোমার হওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মাত, তোমার ভাইকে তুমি সহযোগিতা করো।